আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও সুধী, আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শাবান মাসের শেষ প্রান্তে উপনীত হয়েছি। শাবান মাস হলো আরবি 12 মাসের ভিতর অষ্টম মাস। শাবান শব্দের অর্থ হলো দলে দলে গোত্রে গোত্রে বিভক্তি হওয়া। যেহেতু এর পূর্বের মাস হলো রজব মাস, রজব মাসে যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি সবকিছুই হারাম। এজন্য আরবরা এ মাসে তারা সফর করত না, তারা বাড়ি ঘরে অবস্থান করত। যখন রজব মাস শেষ হতো, শাবান আসতো, তখন তারা দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত হয়ে তারা বেরিয়ে পড়ত। তো শাবান মাসকে কেন্দ্র করে রয়েছে কিছু আমল, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন এবং সাহাবীদেরকেও এ বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কয়েকটা দিন ব্যতীত সমস্ত মাসটা উনি রোজার মাধ্যমে অতিবাহিত করতেন। তো শাবান মাসে রোজা রাখার পেছনে রয়েছে 4টা কারণ। নম্বর 1, এ মাসে রোজা রাখা এবং অন্যান্য নফল আমাদের কারণে আমাদের অলস সময়টা ইবাদতের ভিতর অতিবাহিত হয়। তার কারণ আমরা রজবে কিছু আমল করি, আর শাবান মাসটা আমরা রমজানের জন্য অপেক্ষা করতে থাকি। তো এই অন্তর্বর্তী সময়টাকে যদি নফল নামাজ এবং নফল রোজার মাধ্যমে অতিবাহিত করা হয়, তাহলে সেটা হয় আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি। 2 নম্বর কারণ হলো, শাবান মাসে নফল এবং সুন্নাত রোজা রাখলে এর ভিতর থাকে রমজান মাসের জন্য একটা প্রস্তুতি বা রিহার্সেল। যেমন কোনো ব্যক্তি যদি দীর্ঘ সফর করতে চায়, তাহলে ওই দীর্ঘ সফরের শুরুতে তিনি মাঝে মধ্যে যাত্রা বিরতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যে দীর্ঘ সফর করেছিলেন, এই সফরের পূর্বে তিনি কয়েক জায়গায় ট্রানজিট অর্থাৎ যাত্রা বিরতি করেছিলেন। নম্বর 3, শাবান মাসে রোজার মাধ্যমে আমরা রমজানের রোজার পথে অভ্যস্ত হই। যেমন আমরা আমাদের সন্তানদেরকে তাদের উপর নামাজ ফরজ হওয়ার আগে থেকেই 7 বছর বয়স থেকেই তাদেরকে আমরা নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকি, যাতে করে তারা যখন ফরজ নামাজের বয়সে উপনীত হবে, এই নামাজের ভিতর যেন কোনো রকমের ঘাটতি, কমতি এবং উদাসীনতা না আসে। কাজেই আমরা শাবান মাসের রোজার মাধ্যমে আমরা রমজানের রোজা রাখার প্রতি অভ্যস্ত হয়ে পড়ি। 4র্থ কারণ হলো, ফরজ নামাজের সাথে রমজান মাসের ফরজ রোজার রয়েছে একটা সাদৃশ্য। যেমন ফরজ নামাজের পূর্বেও কিছু সুন্নত থাকে এবং পরেও কিছু সুন্নত থাকে, অনুরূপভাবে মাহে রমজানের ফরজ রোজার পূর্বেও কিছু সুন্নত থাকে, যেগুলো শাবান মাসে আদায় করা হয়। রমজানের পরেও কিছু সুন্নত থাকে, যেগুলো আমরা শাওয়াল মাসে আদায় করে থাকি। এখানে একটা বিষয় লক্ষণীয়, তা হলো আমাদের শাবান মাসের রোজাটা হবে শাবানের শুরু ভাগে, শেষ ভাগে নয়। কারণ যদি আমরা শাবান মাসের শেষ ভাগে রোজা রাখি, তাহলে রমজানের রোজার সাথে শাবানের রোজার ভিতর কোনো তফাৎ বা কোনো গ্যাপ থাকে না। অথচ সুন্নাত এবং ফরজের ভিতর একটা গ্যাপ থাকা আবশ্যক, যেমন নামাজেও থাকে। নামাজের যখন ফরজের জামাত দাঁড়িয়ে যায়, তখন কোনো ব্যক্তি ওই কাতারে কিন্তু সুন্নাত পড়ে না, এবং ফরজ নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু মুসাল্লিরা একটু স্বস্তির জন্য তারা সেই স্থান ত্যাগ করে সুবিধা মতো জায়গায় তারা সুন্নত আদায় করে। এজন্য এই রোজাটা যদি শাবান মাসের শেষ ভাগে রাখা হয়, তাহলে রমজানের সাথে এর মিল হয়ে যায়, মাঝে কোনো গ্যাপ থাকে না। এজন্য আমরা
শাবান মাসের রোজাগুলো রাখবো শাবান মাসের শুরু ভাগে, শেষ ভাগে নয়। এর দ্বিতীয় কারণটা হলো, আমরা যদি শাবান মাসের শেষ ভাগে রোজা রাখি বা পুরাটা মাস শুরু থেকে শেষ পর্যন্ত রোজার মাধ্যমে অতিবাহিত করি, তাহলে রমজানের রোজা সহ অন্যান্য হক আদায় করার ব্যাপারে আমাদের ভিতর কিছুটা ক্লান্তি শ্রান্তি দেখা দিতে পারে। এজন্য রমজানের হক আদায় করার লক্ষ্যে আমরা শাবান মাসের শেষ ভাগে রোজা রাখবো না, বরং রোজা রাখবো শাবান মাসের শুরু ভাগে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ প্রস্তুতির জন্য শাবান মাসটাকে ইবাদত বন্দেগী তথা নফল নামাজ এবং নফল সুন্নাত রোজার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন।